ইউরোপের একটা রেসিডেন্স কার্ড কার না স্বপ্ন থাকে, প্রতিটা প্রবাসীর স্বপ্ন থাকে একটা রেসিডেন্স কার্ড থাকবে। তো আপনি যখন পর্তুগালে সেই রেসিডেন্স কার্ডটি রিনিউ করতে যাবেন অনলাইনে, তো কি স্ট্যাটাস কি মেন করে আজকে এই ভিডিওতে জানবো। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। বর্তমানে পর্তুগালে কার্ড রিনিউ করার ক্ষেত্রে আইমা নতুন একটা আপডেট আনছে। যেরকম অনলাইনে দেখা যাচ্ছে যে কার্ডের পজিশনটা কি, বা কি কি ডকুমেন্টস লাগবে কিনা, বা কার্ডের স্ট্যাটাসটা কি। তো সেই কয়েকটা স্ট্যাটাস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো নাম্বার 1, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অথবা ইউর কার্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড। এর মানে হচ্ছে যে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন আইমাতে কার্ড রিনিউ করার জন্য, সমস্ত ডকুমেন্ট অ্যানালাইজ করে আইমা আপনার কার্ডটি অনুমোদন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাই অনুমোদন দেওয়ার 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের ভিতর আপনি যে নির্দিষ্ট ঠিকানা দিয়েছিলেন আপনার সেই ঠিকানায় কার্ডটি পাঠিয়ে দিবে। তবে ক্ষেত্রে বিশেষে যদি কারো দেরি হয়, 1 মাসের বেশি দেরি হয়, কার্ডটি হাতে পাচ্ছেন না, অনুমোদনের পর আপনার নিকটস্থ বা আপনার যে সেভিং করার সময় অথবা আপনি যে পুরাতন ঠিকানা আছে আপনি সেখানে একটু খোঁজ নেবেন। কারণ দেখা গেছে যে অনেকেরই 70-র সময় যে ঠিকানা দিছিল সে ঠিকানা চলে গেছে। নাম্বার 2, ইউর অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ডস ডিসিশন বাই আইমা। যাদের এই স্ট্যাটাসটা শো করছে 99% লোকেরই কার্ড আইমা অনুমোদন দিয়েছে এই স্ট্যাটাস দেখানোর পর। বাকি 1% কার্ডের অনুমোদন দেয়নি, পুনরায় স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। তো কাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে? তো যাদের মেজর কোনো ইস্যু ছিল, যেরকম ফেক কন্ট্যাক্ট ছিল বা হাউস ডিক্লারেশন ছিল না, বা সব মানে মেজর কোনো ইস্যু ছিল যার কারণে আসলে আইমা স্ট্যাটাসটা চেঞ্জ করেছে। আদারওয়াইজ 99% লোকেরই এই স্ট্যাটাস যাদের ছিল কার্ড অনুমোদন দিয়েছে আইমা। 3 নম্বর, your application has been submitted for a purpose rejection decision and has undergone quality control review for possible reassessment. এর মানে হচ্ছে আপনি অনলাইনে রিনিউ করার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন আইমা সমস্ত ডকুমেন্ট অ্যানালাইজ করে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করেছে, রিজেক্ট করে দিয়েছে প্রাথমিক অবস্থায়। তবে আইমা পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটি আবার রিভিউ করবে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক কিনা। তো এই স্ট্যাটাসটা যদি আপনার পোর্টালে অনেক দিন যাবত থাকে, পরিবর্তন না হয়, তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি একজন ভালো লয়ারের পরামর্শ নেন। কারণ যেহেতু আমি প্রাথমিক অবস্থায় আপনার কার্ডটি বাতিল করেছে, পার্মানেন্ট না, তো পার্মানেন্ট ভাবে বাতিল করার আগেই আপনি একজন উকিলের সাথে পরামর্শ করে ডকুমেন্ট সাবমিট করুন, যাতে করে আপনার এই দরজাটা বন্ধ না হয়ে যায়। লাস্ট অন, ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার অ্যানালাইসিস। এর মানে খুবই সোজা। আপনি অনলাইনে কার্ড রিনিউ করার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন আইমা পোর্টালে, আপনার ডকুমেন্টগুলো আইমা যাচাই করবে। যাচাই করার পর যদি কোনো ডকুমেন্ট লাগে আইমা আপনাকে মেলে জানাবে, অথবা যদি না লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনার কার্ডটি অনুমোদন দিয়ে দিবে। এই তো ছিল নরমালি স্ট্যাটাসগুলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বিউটি অফ ইউরোপ চ্যানেলটির সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার গাইস।